এখন আর খুব একটা দেখা যায় না মাটির সেই পুরনো ঘর, কালের সঙ্গে সঙ্গে হারিয়ে যেতে বসা গ্রাম বাংলার এক পরিচিত চিত্র। মাটির দেয়াল কোথাও ফাটল ধরেছে, কোথাও পুরনো প্লাস্টারের দাগ এখনো রয়ে গেছে। টিন বা খড়ের ছাউনির নিচে ঘরগুলো দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে। উঠোনে শুকনো মাটি, পাশে গাছপালা, চারপাশে এক ধরনের নীরবতা। মাটির বাড়িতে খুব সুন্দর ঠান্ডা, আর গরমের সময়ও ঠান্ডা লাগে, আর শীতের সময় মনে করো ইয়ে লাগে আর কি। হ্যাঁ, মাটির বাড়ির মতন সুবিধা নাই। দালানের বাড়ি তো কঠিন গরম, আর মাটির বাড়িতে খরচ পড়ে প্রায় আর কি 20,000 টাকার মতো পড়ে আর কি মাটির বাড়ি। নীলফামারীর সৈয়দপুর উপজেলার কিছু এলাকায় এখনো টিকে আছে এমন মাটির ঘর, তবে আগের মতো আর চোখে পড়ে না। এক সময় প্রায় প্রতিটি বাড়িতেই ছিল এই ঘর, এখন তা ধীরে ধীরে কমে যাচ্ছে। মাটির ঘর সুযোগ সুবিধা মানে গরমত কাজ কাম থেকে এলে আরাম হয় বেশি, ও শীতের কালেও আরাম হয় বেশি। আর মাটির ঘরের অসুখ বিসুখ কমাইছে। বাড়ি আসলে প্রায় 70-80টা, এখন ভাঙি চুরি পয়সা করি হয়। বিল্ডিং দিয়েছে, এখনও আছে ঘরে 25-30টা। এই ঘরগুলো এখনো এঁটেল মাটি দিয়েই তৈরি হচ্ছে। মাটি পানিতে ভিজিয়ে কাদা বানিয়ে ধাপে ধাপে দেয়াল তোলা হয়, তারপর বাঁশ বা কাঠের কাঠামোর উপর টিন বা খড়ের ছাউনি দেওয়া হচ্ছে। সময় আর পরিশ্রম লাগে, কিন্তু ঠিকভাবে করলে এখনো এসব ঘর অনেক বছর টিকে থাকে। গরমের সময় মাটির ঘর ভেতরে ঠান্ডা থাকে, আর শীতে কিছুটা উষ্ণতা ধরে রাখে। এই কারণে অনেকের কাছে এটি আরামদায়ক বাসস্থান। মাটির ঘরে থাকা একটু আরাম আছে। গরমকালে শীত লাগে, আবার রাত্রেকালে ঠান্ডার আবহাওয়া লাগে। প্রায় 20-30 বছর থেকে। তবে এখন মানুষ পাকা ঘরের দিকে ঝুঁকছে। ইট, বালু আর সিমেন্টের ঘরকে বেশি নিরাপদ ও টেকসই মনে করা হচ্ছে। ফলে নতুন করে মাটির ঘর তৈরি হচ্ছে না বললেই চলে, আর পুরনোগুলো হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। আমাদের এই গ্রামে 40-50টা বাড়ি মাটির, তাই গ্রামে থাকতে ভালো লাগে, এবং সে আর ভেতরে থাকলে অনেক ঠান্ডা আবহাওয়া লাগে গরমের সময়, এবং ঠান্ডার সময় গরম লাগে। ওই এখন আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের গ্রামটা ফাঁকা হয়ে যাচ্ছে, মাটির বাড়ি কমে যাচ্ছে এবং বিল্ডিং হচ্ছে ধীরে ধীরে। গ্রাম বাংলার সেই চেনা মাটির ঘর এখন আর আগের মতো নেই। সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে গেলেও এই ঘরগুলোর স্মৃতি এখনো রয়ে গেছে মানুষের মনে। নিউজ ডেস্ক, RTV।